২৪ জুলাইয়ে শুরু হওয়া রাজপথের আন্দোলন শেষ হয় ৫ আগস্ট। সারা বিশ্বের কাছে যা পরিচিত হয়ে ওঠে ৩৬ জুলাই আন্দোলনে। ইতিহাসের বাঁক বদল করা ওই গণঅভ্যুত্থানে প্রাণ হারান প্রায় ১৪০০ ছাত্র জনতা। অসংখ্য মানুষ আহত হন, অনেকে চিরতরে হারান স্বাভাবিক জীবনে ফেরার সক্ষমতা। নিহত ও আহতদের পরিবারের শোকের সঙ্গে যুক্ত হয়েছে বিচারের দীর্ঘ অপেক্ষা। সেই প্রত্যাশা পূরণে বিচার এখন চলছে ট্রাইব্যুনাল ও নিম্ন আদালত এই দুই ধারায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অন্তত ২৪টি মামলার বিচার চলছে। আরও ১০টি মামলার তদন্ত শেষ, আর ৬টি মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রথম রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া চাংখারপুল হত্যাকাণ্ড, আশুলিয়ায় হত্যাকাণ্ড, মরদেহ পোড়ানো, রংপুরে আবু সাইদ হত্যা, রামপুরে কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে হত্যা এবং সবশেষ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলাসহ মোট ৬টি মামলার রায় হয়েছে। এসব মামলায় মোট ৫৫ জন দণ্ডিত হয়েছেন, তবে প্রসিকিউশনের কয়েকটি আপিল এখনও নিষ্পত্তির অপেক্ষায়। আমাদের ৮০টি মামলা তদন্তাধীন, যেগুলো প্রায় শেষ পর্যায়ে। আমাদের ৪০০ মামলা আমরা পর্যায়ক্রমে ইনভেস্টিগেশনে আমরা নিয়ে আসছি। তো আমাদের ২টি ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। আমাদের মাধ্যমে যে শহীদ পরিবার, যে তারা যেন আমাদের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে পূরণ হয়, রাষ্ট্র আমাদেরকে যে কাজে এখানে নিয়োজিত করেছেন, আমরা যেন রাষ্ট্রের উদ্দেশ্য এবং আদর্শ আমরা হাসিল করতে পারি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে হত্যা, সহিংসতা ও নির্যাতনের অভিযোগে দেশের বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয়েছে প্রায় ১,৮৫৫টি মামলা। এর মধ্যে প্রায় ৭৯৯টি হত্যা মামলা। কিন্তু এসব মামলার একটিরও এখনও শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার। একই আদালতে অনেক মামলা, তো সেখানে এটা তো কোনো স্পেশাল কোর্ট না, এটা সাধারণ যে মামলাগুলো যেভাবে চলে তার সঙ্গে একসঙ্গে এই মামলাগুলো বিচার কাজ করতে হচ্ছে। তো এই মামলাগুলো তদন্ত করতে গিয়ে পুলিশকে চুলচেরা বিশ্লেষণ করে বিচক্ষণতার সাথে কাজ করতে হচ্ছে। তবে অযৌক্তিকভাবে বিপুল সংখ্যক আসামিকে একসঙ্গে অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘ তদন্ত বিচারকে আরও জটিল করে তুলছে বলে জানান আইন বিশেষজ্ঞ। বিভিন্ন থানায় যে মামলাগুলো এজাহার হয়েছে ওগুলো ইনভেস্টিগেশনই কমপ্লিট হয় নাই। ৫০০, ৬০০, ৭০০ করে আসামি যদি এতগুলো হয়, এখানে কি করবে, কয়জনের খবর নেবে? মামলা তদন্তই যদি শেষ না হয় তাহলে বিচার তো পড়ে। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার এগোচ্ছে, অন্যদিকে নিম্ন আদালতের হত্যা মামলাগুলো এখনও তদন্ত অভিযোগপত্রের পর্যায়েই আটকে। আর বিচার যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে স্বজন হারানো পরিবারগুলোর প্রতীক্ষা। সারবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।